আসসালামু আলাইকুম, সকলকে অভিনন্দন। আজ আমি কিশোরগঞ্জ জেলার গুরুত্বপূর্ণ নিকলির উপজেলা নির্বাচন নিয়ে সাধারণ ভোটারদের সাথে কথা বলে বিভিন্ন কৌশলে তাদের মতামত জানার চেষ্টা করেছি। বিস্তারিত প্রোফাইলে দেখুন। তাছাড়াও ভিডিও চিত্রে দেখুন সাধারণ ভোটারেরা এখনও মুখ খুলতে নারাজ নানান কারণে। তাছাড়া নানান মানুষের নানান মত, যে যেই প্রার্থীর পক্ষে সমর্থন করে তার পক্ষেই ফাঁসির যুক্তি ধার করান। বিস্তারিত দেখুন ভিডিও চিত্রে। কোন প্রার্থীর পক্ষে এসেছেন? মোটরসাইকেল জনি বুয়া। আপনাদের এলাকার কোথায়? আমাদের এলাকা মজলিশপুর সম্পর্কে চাচা লাগি। আচ্ছা, আপনারা কতটুকু আশা করছেন যে এই বছর পাস করার? আল্লাহর রহমতে 75% আশা আমরা গ্যারান্টি পাস করবাম ইনশাল্লাহ। আমরা দেশ সারা পাইতেছি, সারা খুবই ভালো এটা বলার মতন। আমরা খাইলেই লাগে না আল্লাহর রহমতে, এত রোদের মধ্যে আমরা। আচ্ছা, গত নির্বাচনে তো স্বতন্ত্র প্রার্থী হিসেবে নির্বাচন করে বিপুল ভোটে জয়লাভ করেছিলেন, কিন্তু সাম্প্রতিক তো কোনো দলীয় নির্বাচন না। সেক্ষেত্রে একটা বিষয় সুস্পষ্ট যে তিনি কতটুকু জনগণের আশা প্রত্যাশা পূরণ করতে পেরেছেন। আমার কথাটা শুনেন, আপনারা তো নিজেও জানেন, একটা ব্যক্তি যদি 5 বছর সে নির্বাচন করে তাহলে সে যত ভালোই হোক সে খারাপই হবে। কিন্তু বর্তমান অবস্থা দেখে আমরা তো এতদিন মাঠে ঘুরছি না, বর্তমানে অবস্থা দেখে বুঝতেছি যে সে খুবই একটা ভালো করছে। নাইলে সাধারণ পাবলিক, সাধারণ জনগণ যে একটা সারা দিচ্ছে এই সূত্রে আমরা কিন্তু কোনো খাইলই আসে নাই। ইনশাল্লাহ আমরা আবার পাস করব, পাশের মালা গলায় নিয়ে আবার চলবো, আমরা থাকতে পারবো ইনশাল্লাহ। সুপ্রিয় দর্শক, আপনারা দেখছেন রুহুল কুদ্দুস ভূঁইয়া জনি সাহেবের সমর্থক ভোট চাওয়ার জন্য ধারে ধারে ঘুরছেন। তারাও এবারও আশা করছেন যে বিপুল ভোটে তারা জয়লাভ করতে পারবেন। যদিও আলোচনা সমালোচনা থাকবেই, আলোচনা এবং সমালোচনা ঘিরে সব কিছু মাঠে দেখা যাচ্ছে ঘুরে বেড়াচ্ছেন ভোটের আশায়। আপনার নাম কি? আপনার কয় ছেলে কয় মেয়ে? নাই গে, মেয়ে ছেলেরা নাই, বাড়িঘর নাই, কিচ্ছু নাই। একটা মেয়ে অসল, ওই না বলতে কিছু কথা কইতারে না। ওই প্রতিবন্ধী মেয়েটার কি অবস্থা এখন? তো অবস্থা একমাত্র অসল হানি হাঞ্জায় হচ্ছে হাওয়া সারাদিন। নির্বাচন তো চলে এলো, উপজেলা নির্বাচন, আপনারা কাকে ভোট দেওয়ার চিন্তা ভাবনা করছেন? ভোট তো মনে হরুন 10 যাওয়ান লাগবো। আইকাল মুবারক সর্দারে 5,000 টাকা দিয়ে গেছে মেয়েটারে দেখে। আপনার মেয়েকে 5,000 টাকা সাহায্য করছে? সাহায্য করছে 5,000 টাকা। আর 10 বলতে কি বোঝাচ্ছেন আপনি? 10 বলতে মনোরম, এটা তো মনের বিলুচ্ছি। যে জায়গাতে সাহায্য করছে এই জায়গাতে তো এই দাবিটা করণ লাগে, দেওয়ান লাগে। ও, তার মানে আপনি তাকে ভোট দিবেন। তার মার্কা কি? মার্কা তো আনারস। এই এলাকার নাম কি? গুরই এলাকা। আচ্ছা, আপনি সাম্প্রতিক উপজেলা নির্বাচনে আপনারা কাকে ভোট দেওয়ার চিন্তা ভাবনা করছেন? কি কইম যে চলে মেদেলায় যে আমরা চিন্তা ভাবনা করছি না, আমরা নিরহ যে পাল্লো বাড়ি ওই মেয়েদের। আপনারা কি চিন্তা ভাবনা করছেন? কাজের ফাঁকে অবসর নিচ্ছেন নিশ্চয়ই, এর মধ্যে কি চিন্তা ভাবনা করছেন? কিন্তু গত 5 বছর তো রুহুল কুদ্দুস ভূঁইয়া জনি নির্বাচনে নির্বাচিত হয়ে কি পরিমাণ কাজ দিতে পেরেছে এবং আপনাদের কতটুকু প্রত্যাশার জায়গা পূরণ করতে পেরেছে? খবর কি আর আমরা কইতে নেতা বেতারা কইতে আজকে আমরা সাধারণ হাবলি জানে কইতে। কিন্তু ভোটের সিদ্ধান্ত কি এখনো নেননি? না। প্রিয় দর্শক, আপনারা শুনছেন এখন পর্যন্ত তারা সিদ্ধান্ত নিতে পারেনি সাধারণ জনগণ কোথায় দিবে। তবে একটা কথাই বলছেন, যেদিকেই চলে, যেদিকে পাল্লা ভারী হয়ে যায় সেদিকেই তারা সিদ্ধান্ত নেবেন। ভোটের আগ মুহূর্ত পর্যন্ত তারা মুখ খুলতে নারাজ। সাধারণ জনগণের সাথে কথা বলছি, সাধারণ ভোটারদের একটা অভিমত, যতক্ষণ পর্যন্ত নির্বাচনের আগ মুহূর্ত না আসছে ততক্ষণ পর্যন্ত তারা এই বিষয়ে বাস্তবতা তুলে ধরবেন না। তাই তোমার ভোট হয়েছে? এই নির্বাচনে কাকে ভোট দেওয়ার চিন্তা করেছ? জনি ভূঁইয়া। জনি ভূঁইয়াকে পছন্দ করার কারণ কি? মানুষের সেবা করে এই জন্য। আপনার যে নির্বাচন, উপজেলা নির্বাচনে কাকে ভোট দেওয়ার চিন্তা ভাবনা করছেন? আপনি কোন পার্টি? আমি কোনো পার্টি না। যে যা জনগণের জন্য যে ভালো কাজ করে তারারই তো।
কিন্তু গত 5 বছর নির্বাচনে জনি সাহেব তো উপজেলার চেয়ারম্যান নির্বাচিত হয়েছিলেন স্বতন্ত্র প্রার্থী হিসেবে। সেই 5 বছরে কি আপনাদের মনের আশা পূরণ করতে পেরেছে? আপনাদের চাহিদা অনুযায়ী কাজ দিতে পেরেছে, নাকি নতুন প্রার্থীকে বেছে নেওয়ার চিন্তা ভাবনা করছেন? আমার সারা খাটটা ঠিক করবে না, কাঠটা লই আগে একটা বছর ধরে ঘুরতেছে, কাঠটা হইতাছে না। কি কার্ড? আইরানি কাঠ গো দন। এনআইডি কার্ড সংশোধনের জন্য কয় বছর ধরে ঘুরছেন? 1 বছর উপরে। আপনি কি করেন? ভাই ইয়া করে নার্সিং করে আর কি, এই এনআইডি কার্ডের সংশোধনের জন্য তিনি বেকায়দায় আছেন। কিন্তু আপনারা কি উপজেলার চেয়ারম্যানের কাছে গিয়েছিলেন? আপনার নাম কি? আমার নাম মোহাম্মদ সাইদুল। আচ্ছা, উপজেলার নির্বাচনে কি সিদ্ধান্ত নিয়েছেন? বুথ তো 21 তারিখ, এটা যে ভোট কেন্দ্র মেরে গেছে এটা চলে এখন পর্যন্ত সিদ্ধান্ত নিতে না? সিদ্ধান্ত নিছি না, এই বলা যাবে না, এখন বলা যাবে না। কারণ কি? কারণ কেন্দ্র মেরে গেছে কেন বলতে চাইছেন না? কারণ 2 দিন পরে নির্বাচন, এখনো সিদ্ধান্ত নেননি। কেন্দ্র মেরে গেলে বুঝতে পারছি এটা চলে এটা। আসলে কারণটা কি, কেন বলেন না? কারণ না মানে প্রশাসনিক কেন্দ্র মেরে গেলে কই তার মানে আন্তরিক ফোনটা কইলেন বুঝলেন। 10-80 কারবার বলতে তো কিছু না, আসলে নিজের ভোট নিজে দিবেন, ব্যক্তিগত ভোট দিবেন, কিন্তু তারপরে কি সমস্যাটা? কেন কোনো সমস্যা? কেন্দ্র যাবো গেলে এটা মনে চাই এটা দিতে, যেটা চলে এটাকে দিবেন। এটাকে দিন। কিভাবে বুঝবেন আপনি চলে যে? এটা কেন্দ্র মানুষের পরিচিত বুঝতে পাইব এখন দিতেছে না দিতেছে, এটা তো বুঝবেন না। উপজেলা নির্বাচন তো চলে এলো, কারে ভোট দেওয়ার সিদ্ধান্ত নিছেন? কইলে ভেজাল আছে, কোনো কারো নাম বলতেছেন না, আরে ভোট দেওয়ার সিদ্ধান্ত নিয়েছেন? এখনো সিদ্ধান্ত নেননি? কোন সময় সিদ্ধান্তটা নিবেন? কেন্দ্রে গিয়া যেটা বেশি চলে এটাতে দিবেন। নির্বাচন তো চলে এলো, কি সিদ্ধান্ত নিয়েছেন উপজেলার চেয়ারম্যান নির্বাচনে কাকে ভোট দিবেন? সিদ্ধান্ত এখনো আমরা নেইনি, কারণ নির্বাচন যেদিন হবে এই দিন কেন্দ্র দিয়ে সিদ্ধান্ত করবো, যেটা ইয়ে হয় এটা দিয়ে দিব। ইয়ে বলতে কি বোঝায়? মানে যার আগাল দিবি তার এটা দিব আর কি। কোথা থেকে আসলেন? হাওড় থেকে আসছেন? আচ্ছা, 2 দিন পরে তো নির্বাচন, কাকে ভোট দেওয়ার চিন্তা ভাবনা করছেন? এই তো আমরা কই করে না। কারণটা কি? কারণটা হলো দিন না বেশি চলে এমনি যাওয়া লাগবো। এই বললে কি সমস্যা আছে? সমস্যা আছে না, কি আছে ভাই আপনি কাকে ভোট দেওয়ার চিন্তা ভাবনা করছেন? ও বলতে পারবেন না? নির্বাচন তো চলে এলো, কাকে ভোট দিবেন? এখনো কোনো সিদ্ধান্ত নেননি? না, কারণটা কি সিদ্ধান্ত না নেওয়ার? এটা মনে হয় 10,000 কারণ উপজেলা নির্বাচন তো চলে এলো, কি সিদ্ধান্ত নিয়েছেন কাকে ভোট দিবেন? 2টা প্রতীক, একটা হচ্ছে মোটরসাইকেল আর একটা হচ্ছে আপনার আনারস প্রতীক। কোন প্রতীকে ভোট দেওয়ার সিদ্ধান্ত নিয়েছেন? এটা কোনো সিদ্ধান্ত হয়েছে না, এটা গড় গেলে যেটা তুই মনে টানলো এটা তুই দিলাম কেন্দ্র ঘরে গিয়ে। এর আগে আপনারা বলতে চাচ্ছেন না? না, বলতাম না। কারণটা কি? কারণ কোনো নাই, যে কোনো একটা কারণ তো আছে, এখনো সিদ্ধান্ত নিচ্ছেন না, 2 দিন পর নির্বাচন। ওই দিন হরো একদিন হরো যে এটা ওই। আপনার নামটা কি? আমার নাম এই সওয়াল। নির্বাচনে তো 2 জন প্রার্থীর কথাই বেশি শোনা যাচ্ছে, একজনের নাম মুকাররম হোসেন সর্দার যার প্রতীক আনারস, আরেকজন হচ্ছে এই হোন্ডা মোটরসাইকেল, এই জনি তার নাম। কারে ভোট দেওয়ার চিন্তা ভাবনা করছেন আপনি? চলে এটা তো দেওয়া লাগবো। কারে চিন্তা ভাবনা করছেন আপনারা ভোট দিবেন 2 জনের মধ্যে? এখনো কি সিদ্ধান্ত নেন নাই? না, সিদ্ধান্ত নেই না। আসলে কি নেতা কর্মীরা ভয় পাচ্ছেন যে এর নাম যদি বলি সমস্যা হতে পারে তাই? না, তাহলে কাকে দিবেন? কাকে সিদ্ধান্ত নিয়েছেন কাকে ভোট দিবেন? সিদ্ধান্ত হইছে না, সিদ্ধান্ত এখনো হয়নি।
হইব সিদ্ধান্ত কেন্দ্র করে গিয়ে চাললে হইব। চাচা কাকে ভোট দেওয়ার চিন্তা ভাবনা করছেন উপজেলা নির্বাচনে? ভাই অনি হতি না যে আমরা ভোট দিয়ে আমরা এই কাজ করে খাওয়া লাগবো। এই পাস করলাম আমরা কাম হয়ে খাইতে হইব, কাম ছাড়া ভাই নাই। কারণ নিজে দিল আমার আমরা কাম করে আর তো কাজ করে খালা দাঁতের বাদ দাঁতের থাকবো। নেতা করি না তো কই যেতে তারা খাইলে খুব খাইতাম, কিন্তু সমস্যা নাই। আমরা কোথায় আমরা দেতে আর দাঁড়ে খুশি হয়ে আর আমরা দেন, সমস্যা নাই। আমরা কোনো বেটা কথা আমরা ভাত খাওয়ালা। হ্যাঁ, তার মানে নেতা কর্মীরা কত ভোট দিবেন না? না আপনার বাড়ি কোথায়? আপনার পুরো নামটা কি? আহমদ আলী। নির্বাচন তো চলে এলো, কি চিন্তা ভাবনা করছেন, কি সিদ্ধান্ত নিলেন? চিন্তা ভাবনা তো আমরা মোহরত সর্দার দিয়ে আমরা ভোট দিলাম। মোকাররম সর্দারকে ভোট দেবেন? তার প্রতীক কি? তার প্রতি দেশের মানুষ আকর্ষণ হয়েছে বেশি। না, তার প্রতীক আনারস। আনারস। তা আনারসে ভোট দেওয়ার কারণটা কি? আনারসে ভোট দেওয়ার কারণ কিন্তু দেশের মানুষ যখন এইদিকে সবাই মারছে, আমরা এইদিকে সবাই তাকে ভালোবাসি। আপনি মাতলেন কেন? দেশের মানুষের মাথা দেখে আপনি মেতে গেছেন? জি। হ্যাঁ, আসলে তার মাঝে কি গুণ দেখছেন আপনি? গুণ হইল আমরা তো কৃষি মানুষ বেশি বুঝি না, মানুষের সাথে সাথে আমরা আছি। ওই জনগণ যেদিকে যাচ্ছে আপনারা সেদিকে যাচ্ছেন, কিন্তু জনগণ তো এক একজন এক এক মতামত দিচ্ছে, কিন্তু আপনার মতামতটা? আমার মতামতটা তো এইভাবে। তার মানে আপনি সর্বশেষ কথায় জনগণ বেশি যেদিকে ঝুঁকছে আপনিও সেদিকে দিবেন। আপনার কথা বলতে কি মোকাররম সর্দারের লোক বেশি? জি।